বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল কর্মী সভায় সম্মেলনের স্নেহের সভাপতি আবু সিদ্দিক, এখানে অনেকেই উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মা বোনেরা এবং আমার গরিব দুঃখী মেহনতি জনগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়ার শুরুতেই স্মরণ করি আমাদের বৃহত্তর ঈদগায় যারা ইন্তেকাল করেছেন, আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব রব্বুল আলামিন যত তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই কথা বলে বিএনপি গত 17 বছর লড়াই সংগ্রাম করে আজকে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা গত 19শে জানুয়ারি তার 89তম জন্মবার্ষিকী পালন করেছি। গণতন্ত্রের জন্য লড়াই করেছে আপোষহীনভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা একটা সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল। বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক অবদান রেখেছে। ৭০ সালের স্বাধীনতা যুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতাদের অনেকেই সম্মুখ মুক্তিযোদ্ধা করেছিল। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সম্মুখ মুক্তিযোদ্ধা এবং অনেক বৃহত্তর অঞ্চল নিয়ে তিনি জ্যাট ফোর্সের অধিনায়ক ছিলেন এবং জ্যাট ফোর্সে সবচেয়ে বেশি সৈনিক, সবচেয়ে বেশি অফিসার শহীদ হয়েছিল। বিএনপিতে এখনো বীর উত্তম, বীর বিক্রম যত আছে, সাহসী মুক্তিযুদ্ধ যত আছে, আওয়ামী লীগে কিন্তু অত মুক্তিযুদ্ধ নাই। এরা ক্ষমতায় আসার পর তারা দেশের দুর্নীতি, লুটপাট চালু করেছিল। এই যে আজকে ক্রস ফায়ার বলে আজকে যে বিনা বিচারে হত্যাকাণ্ড, শেখ সাহেবের আমলেই, যারা মুরব্বী আছেন তারা জানেন, শেখ সাহেবের আমলেই 1971 থেকে 1975 সালের আজকে যে ইউনু আওয়ামী লীগের সাথে আছে জাসদের এই 10,000 রাজনৈতিক কর্মী তারা হত্যা করেছিল বিনা বিচারে। লুটপাটের বর্ণনা তো অনেকে আছে। লুটপাট কি? গাজী গোলাম মোস্তফা ছিলেন রেড ক্রিসেন্টের সভাপতি। আওয়ামী লীগের লুটপাটের ইতিহাস আজকে না, গণতন্ত্রের হত্যার ইতিহাস আজকে না। তাদের যখনই তারা ক্ষমতায় এসেছে তখনই তারা লুটপাটের নজির স্থাপন করেছে। শেখ সাহেব নিজেও সার্টিফিকেট দিয়েছে এই আওয়ামী লীগ চুরের দল। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মিথ্যা কথা বলে না। আমরা ইতিহাস নিয়ে আমরা গবেষণা করে আমরা যা দেখেছি তাই বলছি। আমরা বাকশাল কায়েম করলো তারা, এক দল, এক নেতার এক দেশ। বাকশাল কায়েম করলো তারা, কেউ কোনো ভোট দিতে পারবে না। তারা যাই বলে তাই। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করলো এবং এই যে অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট করে তারা মিল কারখানাগুলো সব সরকারের আন্ডারে নিয়ে আসলো এবং লুটপাট শুরু করলো, দুর্নীতি শুরু করলো তারা। 15ই আগস্ট পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসলেন। এগুলো অনেক ইতিহাস আছে। আপনারা যেহেতু আমাদের নেতা কর্মী, সেই কারণে আমি সংক্ষিপ্ত করে যাতে আপনারা মানুষকে বলতে পারেন। জিয়া রহমান সাহেব আসলেন, আসার পর তিনি কি করলেন? তিনি একজন সেনা প্রধান হয়েও ওদিকে যে রাজনৈতিক নেতৃত্ব শেখ সাহেব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তিনি গণতন্ত্রকে হত্যা করলেন। আর জিয়া রহমান সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, তিনি গণতন্ত্র ফেরত দিলেন। শেখ সাহেব
তার নিজের দল বাকশাল, নিজের দল আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। বিলুপ্ত, আর কোনো দল থাকবে না, আওয়ামী লীগ সব দলকে, নিজের দলকে নিজে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। দৈনিক আজকের বাংলা .net